তোমরা অনেকেই কমেন্ট করছো যে কিনা নিচে পিলার না দিয়ে উপরে যে ক্যান্টিলিভারটা যেটা বাড়ালে সেটা আদৌ থাকবে কিনা। চলো তোমাদের সব ভুল ধারণা আজকের আমি ভেঙে দিচ্ছি। ক্যান্টিলিভার বাড়ানোর সময় প্রতিটা রড ভীমের সঙ্গে ঝালাই দিয়ে, এবং এই যে পিলারটা দেখতে পাচ্ছ এই পিলারটা ছাদে গিয়ে ছাদের ভীমের সঙ্গে এটা আটকাবে, মানে এক কথায় বলতে পারো দোলনার মতন ঝুলে থাকবে। এর যতটা ভার রয়েছে পুরোটা ছাদ বহন করবে। যে দাদাটা বাড়ি বানাচ্ছে তার সঙ্গে ভালোভাবে কথা বলেই আমরা কাজটা করেছি। সে বলছে এটা লাইফ গ্যারান্টি, এটা ভাঙার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এটা হলো আমাদের বেলকনিতে বেরানোর জন্য একটা রাস্তা, আর এটা হলো আমাদের ঘর। আর ঘরটা অনেকেই বড়, তোমাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি। এটা হলো বাড়ির কমন গলি, যেখান থেকে আমরা বারান্দায় পৌঁছতে পারবো খুব তাড়াতাড়ি। যেহেতু উপরে ছাদ দেবে যার জন্য সিঁড়ি ঘরটা ভাঙতে হয়েছে, তো অনেকটা কষ্ট হচ্ছিল যখন ভাঙছিল, কারণ রং করা পুট্টি করা সবকিছু রয়েছে। তো কিছু করার নেই, নতুন কিছু করতে হলে তো ভাঙতে হবেই। যারা বাড়ি করেছে তারাই ভালোভাবে এই জিনিসটা ফিল করতে পারে যে কিনা একটা বাড়ি করার জন্য ইট আনা, পাথর আনা, বালি আনা কতটা কষ্টকর জিনিস। যদিও অন্য দাদা বা ভাইয়েরা এনে দিচ্ছে, তারপরেও নিজেদের একটা দায়িত্ব থাকে। অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটু উপর থেকে দেখবো কেমন লাগছে দেখতে। উপর থেকে ঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটা রুম রয়েছে খুব সুন্দর, এখানে রয়েছে বেলকনি, এটা রয়েছে কমন গলি রয়েছে, এখানেও সেম একই রুম রয়েছে। চলো তোমাদেরকে উপরটা তো দেখিয়ে দিলাম, যদিও আমার হাঁটতে ভয় লাগছে। এদিকে সিঁড়ি ঢালাইয়ের জন্য সবকিছু রেডি করেছে, এরা সিঁড়ি ঢালাই দিচ্ছে। ভাবতে পারিনি যে কিনা সিঁড়ি ঢালাইয়ের সময় এতটা প্রবলেম হবে। সিঁড়ি ঢালাইয়ের যত মশলার জল সব গ্রাউন্ড ফ্লোরে এসে পড়ছে। তো যেখানে যেটা ছিল হাঁড়ি পাতিল সবকিছু পেতে দিলাম, কিছু করার নেই। ইলেকট্রিক বোর্ডটা ঢেকে দিলাম প্লাস্টিক দিয়ে, যতটা সেফ রাখা যায়। যতদিন কাজ করেছে সব থেকে মনে হয় আজকেরই বেশি নোংরা হয়েছে, কারণ আজকের সিঁড়ি ঢালাই দিয়েছে এর জন্য। এদিকে দাদা সেন্টারিং কাজ করছে আর আমরা ছাদে উঠেছিলাম। ছাদ থেকে নিচটা দেখতে এতটা ভয় লাগছিল, কারণ অনেকটাই উঁচু মনে হচ্ছে জায়গাটা, আর সত্যিই তো অনেকটা উঁচু। আবার আমাদের এদিকে 2 তারিখে ছাদ ঢালাই, এর জন্য দাদাকে বলেছি তাড়াতাড়ি বেশি করে দাদাদের পাঠাও, যাতে ছাদ ঢালাইটা 2 তারিখে কমপ্লিট করতে পারি। এর জন্য দেখো ইলেকট্রিক মিস্ত্রি আর রাজমিস্ত্রি সবাই একসঙ্গে কাজ করছে, যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে 1 তারিখের ভিতরে, তা নাহলে 2 তারিখে ঢালাই দিতে পারবে না। রাজমিস্ত্রি দাদারা আর ইলেকট্রিক দাদারা দুজনে কমপ্লিট করতে পারেনি 1 তারিখ রাতে, এর জন্য 2 তারিখ সকালবেলাও কিছুটা কাজ করতে হয়েছে। দেখো এদিকে আমাদের ঢালাইয়ের মেশিন চলে এসেছে, আর মেশিনের জন্য লিফট বসানোর জন্য যা যা দরকার সেগুলো এরা কমপ্লিট করছে। আর আমি ছাদের উপরটা দেখাশোনা করছিলাম কোনো কিছু দরকার হয় কিনা। আর এদিকে দেখো দোলা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলো। ওকে এত বারণ করলাম, যেহেতু শরীরটা খারাপ ওর জন্য, তাই বারবার বারণ করছি। ছাদ ঢালাইয়ের আগে পুজো তো দিতেই হবে, তাই সবাই পুজোর জন্য সবকিছু রেডি করছি। আর মা, পিয়ুষ্মিতা, দোলা সবাই মিলে পুজো দিচ্ছে। ছাদ ঢালাইয়ের সময় গামছা দিতে হয়, এটা তোমরা অনেকেই কমেন্ট করেছো। যে দাদারা কাজের জন্য হেল্প করেছে, মানে আমাদের বাড়িটা যারা করেছে তাদের সবার জন্য একটা করে গামছা নিয়ে এসেছিলাম, আর মা সবাইকে একটা করে গামছা দিচ্ছিল। শুধু গামছা না, গামছার সঙ্গে আরো অনেক কিছু ছিল, সেগুলো নয় তোমাদের সঙ্গে পরেই শেয়ার করবো। ছাদ ঢালাই করার জন্য সবকিছু রেডি হয়ে আছে। এদিকে লিফট চেক করা হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, আর দাদারা নিচে অলরেডি মেশিন চালিয়েও দিয়েছে। মাথায় করে মাল নিয়ে এসে ঢালাই করার থেকে মেশিনে যে মালটা অনেক তাড়াতাড়ি চলে এসেছে। দেখো ছাদ ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। আবার এদিকে একটা কাণ্ড ঘটলো, ছাদ ঢালাই দিতে দিতে অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে।